হ্যালো স্টুডেন্টস, আমি মিঠু ম্যাম উইজডম ওয়েবসের নতুন ক্লাসে তোমাদের স্বাগত। আজকের সাবজেক্ট ক্লাস 5-এর লেসন 6 দি ক্লেভার মাঙ্কি। এর গল্পটা অলরেডি পড়ে নিয়েছি, আজকের অ্যাক্টিভিটিগুলো করব। অ্যাক্টিভিটি 1, আনসার দি ফলোয়িং কোয়েশ্চেন্স। এখানে কিছু WH কোয়েশ্চেন রয়েছে, সেগুলো আমরা আনসার করব। এ, হোয়ার ডিড দ্য মঙ্কি লিভ? কোথায় বানরটি বাস করত? দি মঙ্কি লিভড অন দ্য ব্যাঙ্ক অফ আ রিভার। বানরটি নদীর তীরে বাস করত। বি, হোয়াই ওয়াজ দেয়ার নো ডেঞ্জার ফর দি মঙ্কি অন দি রিভার আইল্যান্ড? নদীর মধ্যে যে দ্বীপটি ছিল সেটাতে কোনো বিপদ কেন ছিল না বানরটির জন্য? There was no danger because no wild animals could reach the island. সেখানে কোনো বন্য পশু পৌঁছতে পারত না। What was so attractive to the monkey? বানরটির কাছে খুবই আকর্ষণীয় কোন জিনিসটি ছিল? The sweet and juicy fruits on the island were very attractive to the monkey. মিষ্টি রসালো ফলগুলি ছিল, ওই দ্বীপের ফলগুলি ছিল খুবই আকর্ষণীয় বানরের কাছে। হোয়ার ডিড দ্য ক্রোকোডাইল লিভ? কুমিরটি কোথায় বাস করত? দি ক্রোকোডাইল লিভড ইন দ্য রিভার। কুমিরটি নদীটিতে বাস করত। হু গেভ অ্যাডভাইস টু দ্য ক্রোকোডাইল অ্যাবাউট ক্যাচিং দ্য মঙ্কি? বানরটিকে ধরার জন্য কে আদেশ দিয়েছিল? The crocodile's wife gave him advice about catching the monkey. কুমিরের বউ বানরটিকে ধরার জন্য আদেশ দিয়েছিল। অ্যাক্টিভিটি 2, লেটস টেক ওয়ার্ডস ফ্রম দ্য কালার্ড বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। রঙিন বাক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। দ্য ট্রিজ অন দ্য আইল্যান্ড হ্যাড ডিলিশিয়াস ফ্রুটস। দ্বীপে যে গাছগুলি ছিল সেগুলোতে সুস্বাদু ফল ছিল। দি মঙ্কি ফাউন্ড দ্যাট ক্রসিং দ্য রিভার ওয়াজ নট ভেরি ডিফিকাল্ট। বানরটি দেখলো যে নদী পার করা খুব একটা কঠিন কাজ নয়। দি ক্রোকোডাইল মেড মেনি প্ল্যানস টু ক্যাচ দি মঙ্কি। বানরটিকে ধরার জন্য কুমিরটি অনেক বুদ্ধি খাটিয়েছিল। The crocodile would lie still on the rock. কুমিরটি পাথরের উপর না নড়াচড়া করে চুপচাপ শুয়ে থাকবে। The wife of the crocodile wished to taste the flesh of the monkey. বানরের মাংস খেতে চেয়েছিল কে? ক্রোকোডাইলের বউ, কুমিরের বউ। অ্যাক্টিভিটি 3, লেটস ম্যাচ দি ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি। এতে দেয়া শব্দগুলির, কলাম এর দেয়া শব্দগুলির মানে বিতে আছে ম্যাচ করতে হবে। অ্যাট্রাকটিভ আকর্ষণীয়, চার্মিং, ইউনিক আলাদা অনন্য, ওয়ান অফ ইটস কাইন্ড। আইল্যান্ড দ্বীপ, আ পিস অফ ল্যান্ড এক টুকরো জমি, উইথ ওয়াটার অন ইটস অল সাইডস যার চারিদিকে জল আছে। ডিলিশিয়াস সুস্বাদু, মাউথ ওয়াটারিং মুখে জল আনার মতো। স্টিল না নড়াচড়া করে, নট মুভিং অ্যাট অল। অ্যাক্টিভিটি 4, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। পাশে দেয়া বাক্সের মধ্যে টি আর ফলস লিখতে হবে, যদি সত্যি হয় টি আর মিথ্যে হলে ফলস। দ্য ক্রোকোডাইল ফাউন্ড দ্যাট, কুমিরটি দেখলো যে ক্যাচিং দ্য মঙ্কি ওয়াজ আ ডিফিকাল্ট জব। বানরটিকে ধরা খুবই কঠিন কাজ। এটা ট্রু, কারণ সত্যি বানরটিকে ধরা তার কাছে কঠিন হয়ে পড়েছিল। দ্য রক অলওয়েজ টক টু দ্য মঙ্কি, ফলস, কারণ পাথরটি তার সঙ্গে সবসময় কথা বলতো না। দি মঙ্কি জাম্পড স্ট্রেট ইনটু দ্য ক্রোকোডাইলস ওপেন মাউথ। বানরটি কুমিরের খোলা মুখে ঝাঁপ দিয়েছিল, মিথ্যে। দি মঙ্কি রিটার্ন টু হিজ হোম সেফলি, বানরটি তার বাড়িতে নিরাপদে ফিরে এসেছিল, হ্যাঁ ঠিক, ট্রু। দি মঙ্কি ওয়াজ ভেরি ক্লেভার দ্যান দি ক্রোকোডাইল, কুমিরের চেয়ে
বানরটি বেশি চালাক ছিল। ট্রু, সত্যি। অ্যাক্টিভিটি 5, কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলি পূর্ণ করো উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট, গল্প থেকে তথ্য নিয়ে। দি ক্রোকোডাইল কেপ্ট হিজ হেড অ্যান্ড টেল, কুমিরটি তার মাথা এবং লেজটিকে রেখেছিল আন্ডার ওয়াটার, জলের নিচে। আফটার হ্যাভিং আ গুড মিল, ভালো খাওয়া দাওয়া হলে, দি মঙ্কি ডিসাইডেড টু রিটার্ন হোম, বানরটি বাড়ি আসার সিদ্ধান্ত নিয়েছিল। দি ক্রোকোডাইল থট, কুমিরটি ভেবেছিল, দ্যাট হি শুড স্পিক টু দ্য মঙ্কি, সে সেই বানরটির সাথে কথা বলবে, অ্যাজ দি রক, পাথরের মতো, বিকজ আদারওয়াইজ হি মাইট সাসপেক্ট সামথিং, কারণ না হলে হয়তো সে কোনো সন্দেহ করতে পারে। দি মঙ্কি অবজার্ভ দ্যাট এভরি টাইম দি ক্রোকোডাইল ওপেন্ড হিজ মাউথ, বানরটি লক্ষ্য করেছিল যে যতবারই কুমিরটি হাঁ করত, হিজ আইজেস ক্লোজড, তার চোখ বন্ধ হয়ে যেত। দি মঙ্কি হ্যাড হিজ হোম আপন এ রিভার সাইড ট্রি, বানরটির বাড়িটি ছিল নদীর ধারের একটি গাছ। দি ক্রোকোডাইল ওয়াজ বিগার ইন সাইজ, কুমিরটি সাইজে অর্থাৎ আকারে বড় ছিল। অলসো অ্যান্ড ওয়াজ অলসো আ বিগার ফুল, এবং একটি বড় বোকাও ছিল। অ্যাক্টিভিটি 6, আনসার দি ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। হু সোয়াম টু দ্য রক, কে পাথরের কাছে সাঁতরে গিয়েছিল? দি ক্রোকোডাইল সোয়াম টু দ্য রক, কুমিরটি পাথরের কাছে সাঁতরিয়ে গিয়েছিল। হোয়াই ডিড দ্য মঙ্কি বিকেম সাসপিশিয়াস, কেন বানরটি সন্দেহ করেছিল? দি মঙ্কি বিকেম সাসপিশিয়াস, বানরটি সন্দিহান হয়েছিল, বিকজ দি রক সিমড লার্জার টু হিম, কারণ সেই পাথরটি তার কাছে তুলনামূলক বড় বলে মনে হয়েছিল। হোয়াট ওয়াজ দ্য মঙ্কিজ সাজেশন টু দ্য ক্রোকোডাইল, বানরটি কুমিরটিকে কি প্রস্তাব দিয়েছিল? দি মঙ্কি সাজেস্টেড দি ক্রোকোডাইল, বানরটি কুমিরটিকে প্রস্তাব দিয়েছিল, টু কিপ হিজ মাউথ ওপেন, তার মুখটিকে খুলে রাখার জন্য, সো দ্যাট হি কুড জাম্প ইনটু ইট ইজিলি, যাতে করে খুব সহজেই সে তার মুখে লাফিয়ে পড়তে পারে। হোয়াট ডিড দ্য মঙ্কি টেল দ্য ক্রোকোডাইল ফ্রম হিজ সেফ শেল্টার, যখন সে নিরাপদ আশ্রয়ে চলে গেল, বানরটি সে কুমিরটিকে কি কথা বলেছিল? ফ্রম হিজ সেফ শেল্টার দি মঙ্কি টোল্ড, নিরাপদ স্থানে গিয়ে বানরটি বলল দি ক্রোকোডাইল কুমিরটিকে, দ্যাট হি কুড নট ক্যাচ হিম, যে সে তাকে ধরতে পারবে না, বিকজ হি ওয়াজ এ বিগার ফুল, কারণ সে একটি বড় বোকা ছিল। অ্যাক্টিভিটি 7, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দি স্টোরি, গল্প থেকে শব্দ নিয়ে বাক্যগুলি পূর্ণ করো। দি ফার্স্ট লেটার্স অফ দি ওয়ার্ডস আর গিভেন, প্রথম অক্ষরগুলি দেয়া আছে। দি ক্রোকোডাইল নোটিস দ্য মঙ্কি ক্রসিং দ্য রিভার, কুমিরটি বানরটিকে লক্ষ্য করেছিল নদী পার হতে। দি মঙ্কি অলওয়েজ এসকেপড ফ্রম দ্য ক্রোকোডাইলস ক্লাচেস, বানরটি সবসময় পালিয়ে যেত কুমিরের মুষ্টি থেকে। দি মঙ্কি থট দ্যাট দ্য ক্রোকোডাইল ওয়াজ প্লেয়িং আ ট্রিক ওয়ান্স মোর, বানরটি ভাবল কুমিরটি আরও একটি কৌশল নিচ্ছে। দি ক্রোকোডাইল কুড নট রিয়েলাইজ দ্য ক্লেভার মঙ্কিস প্ল্যান, কুমিরটি চালাক বানরের পরিকল্পনা বুঝতে পারেনি। ফ্রম হিজ সেফ হোম, তার নিরাপদ বাড়ি থেকে, দি মঙ্কি কল্ড দ্য ক্রোকোডাইল আ ফুল, বানরটি কুমিরটিকে বোকা বলেছিল। রিপ্লেস দি আন্ডারলাইন ওয়ার্ডস উইথ দেয়ার অপোজিটস ফ্রম দি বক্স, বক্সে দেয়া অপোজিট ওয়ার্ডগুলিকে বসাতে হবে। ক্যান ইউ সি দ্য স্মল ট্রি, তুমি কি ছোট গাছগুলি দেখতে পাও? স্মলের বিপরীত হচ্ছে হিউজ, বড়। দিস মেডিসিন টেস্ট বিটার, এই ওষুধগুলি তেতো, বিটারের উল্টো হচ্ছে সুইট।
লাস্ট ইয়ার দ্য ইংলিশ কোয়েশ্চেন পেপার ওয়াজ ইজি। গত বছর ইংরাজি প্রশ্ন ছিল সহজ। ইজির বিপরীত ডিফিকাল্ট। সুনিতা নেভার ফিলস নার্ভাস বিফোর অ্যান এক্সাম। সুনিতা কখনোই পরীক্ষার আগে নার্ভাস হয় না, অর্থাৎ উত্তেজিত হয় না। নেভারের বিপরীত অলওয়েজ। আই অ্যাম ক্যারিং আ লাইট লোড। আমি হালকা ভার বইছি। লাইটের বিপরীত হেভি, ভারী। দি বয় হ্যাজ কার্লি হেয়ার। ছেলেটির কোঁকড়ানো চুল আছে। কার্লির বিপরীত স্ট্রেট। লেটস টক। চলো কথা বলি। সাপোজ দ্য ফলোয়িং ডে দ্য মঙ্কি মিট হিজ ফ্রেন্ড। ধরো সেই দিন সেই বানরটি তার বন্ধুর সঙ্গে দেখা করলো। অ্যানাদার মাঙ্কি, যে ছিল আরও একটি অন্য বানর। অ্যান্ড টোল্ড হিম হোয়াট হ্যাড হ্যাপেন্ড, এবং তাকে বলল যে কী ঘটনা ঘটেছিল। ডিসকাস উইথ ইউর পার্টনার, তোমার বন্ধুর সঙ্গে আলোচনা করো। অ্যান্ড টেল দি ক্লাস, এবং শ্রেণীতে বলো হোয়াট দে সেড টু ইচ আদার, তারা একজন আরেকজনকে কী কথা বলেছিল। সাম ক্লুজ আর গিভেন ফর ইউ, কিছু সূত্র দেয়া আছে। ফার্স্ট মঙ্কি, হ্যালো হাউ আর ইউ। প্রথম বানর, ও হে তুমি কেমন আছো। সেকেন্ড মঙ্কি, ফাইন হাউ আর ইউ। দ্বিতীয় বানর, ভালো আছি, তুমি কেমন আছো। ফার্স্ট মঙ্কি, আই অ্যাম অল রাইট, আমি ঠিক আছি। ডু ইউ নো হোয়াট হ্যাপেন টু মি, তুমি কি জানো আমার সাথে কি ঘটেছে। সেকেন্ড মঙ্কি, নো টেল মি প্লিজ। দ্বিতীয় বানর, না প্লিজ আমাকে বলো, দয়া করে বলো। ফার্স্ট মঙ্কি, আ বিগ ক্রোকোডাইল ট্রাইড টু ক্যাচ মি। একটা বড় কুমির আমাকে ধরার চেষ্টা করেছিল। অ্যান্ড ইট মাই হার্ট, এবং আমার হৃদয়টি খাওয়ার চেষ্টা করেছিল। সেকেন্ড মঙ্কি, বাট হাউ ডিড ইউ রিটার্ন হোম, তাহলে তুমি কিভাবে বাড়ি ফিরলে। ফার্স্ট মঙ্কি, প্রথম বানর, আই ওয়াজ নট অ্যাফ্রেড, আমি ভয় পাইনি। আই টোল্ড হিম, আমি তাকে বললাম, টু ওপেন হিজ মাউথ, তার মুখটি খুলতে, সো দ্যাট আই ক্যান জাম্প ইনটু ইট, যাতে করে আমি এর মধ্যে লাফিয়ে পড়তে পারি। সেকেন্ড মঙ্কি, দেন, তারপর কি হলো। ফার্স্ট মঙ্কি, প্রথম বানর, আই জাম্পড অন হিজ ব্যাক, আমি তার পিঠে লাফ দিলাম। অ্যান্ড দেন রিচড মাই হোম সেফলি, এবং তারপরেই আমি নিজের বাড়িতে চলে এলাম। সেকেন্ড মঙ্কি, রিয়েলি ইউ আর সো ক্লেভার, সত্যি তুমি তো খুব বুদ্ধিমান। লেটস লার্ন, চলো শিখি। লেটস লুক অ্যাট দি সেন্টেন্সেস ফ্রম দি টেক্সট। গল্প থেকে কিছু লাইন এখানে তুলে দেওয়া হয়েছে, ভালো করে খেয়াল করতে বলেছে। ইট ওয়াজন্ট সো বিগ হোয়েন আই কেম হেয়ার, আমি যখন এখানে এসেছিলাম এটা অতটাও বড় ছিল না। অ্যান্ড ইউ ডিডন্ট ওয়েলকাম মি, এবং তুমি আমাকে স্বাগত জানাওনি। ইউ আর অলওয়েজ ওয়েলকাম, তুমি সবসময় সুস্বাগত। Wasn't means was not, didn't means did not, you were means you are. Wasn't, didn't and you are contracted forms or short forms. এই যে শব্দগুলি এগুলি হচ্ছে শর্ট ফর্ম, ছোট করে লেখা হয়েছে। সিমিলারলি আই অ্যাম মিন্স আই অ্যাম, আইল মিন্স আই শ্যাল আই উইল, দে আর মিন্স দে আর, ডোন্ট মিন্স ডু নট, wouldn't means would not, his means he is, he has. Let's do, চলো করি। অ্যাক্টিভিটি 9, লেটস ম্যাচ দ্য টু সাইডস, দুটো দিক আমরা ম্যাচ করব, মেলাবো। উইল, উই উইল। অ্যাম, আই অ্যাম। সিজ, সি ইজ। ডিডন্ট, ডিড নট। ওয়ারেন্ট, ওয়ার নট। ইউভ, ইউ হ্যাভ। ওন্ট, will not, can't, cannot. Activity 10. Now read in pairs the following passage and underline the prepositions here. One is done for you. নিচের যে প্যাসেজটি দেয়া রয়েছে সেটিকে ভালো করে পড়ো এবং প্রিপোজিশনের নিচে দাগ দাও। দ্য ফার্মার টুক আ শার্প অ্যাক্স, চাষিটি একটি ধারালো কুঠার নিল। অ্যান্ড স্ট্রাক অ্যাট দি ট্রাঙ্ক অফ দি ট্রি, এবং গাছের গুঁড়িতে আঘাত করলো। তাহলে এখানে একটা করে দেয়া আছে অ্যাট, এরপরে আছে অফ, এরপরে অল দি ক্রিয়েচার, সমস্ত প্রাণীরা,
Living in the tree started to request the farmer not to cut down the tree. যারা এই গাছটিতে বাস করত তারা গাছটি না কাটার জন্য অনুরোধ করলো। ইন দ্য ট্রি, ইনটা প্রিপোজিশন, টু রিকোয়েস্ট, টুটা প্রিপোজিশন, টু কাট ডাউন, টু হচ্ছে প্রিপোজিশন, ডাউন প্রিপোজিশন, বাট দি ফার্মার ডিডন্ট লিসেন টু দেম, কিন্তু চাষিটি তাদের কথা শুনলো না, এখানেও টু প্রিপোজিশন। হি ওয়াজ ইন এ হারি, সে ব্যস্ত ছিল, ইন প্রিপোজিশন, টু ফিনিশ অফ হিস ওয়ার্ক, নিজের কাজটি কমপ্লিট করার জন্য, শেষ করার জন্য, টু প্রিপোজিশন অফ প্রিপোজিশন। অ্যাক্টিভিটি 11, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রিপোজিশন গিভেন ইন দি বক্স। বাক্সে দেওয়া প্রিপোজিশনগুলি দিয়ে নিচের বাক্যগুলি শূন্যস্থানগুলি পূর্ণ করতে হবে। এ, দি বয় ইজ লুকিং অ্যাট মি, ছেলেটি আমার দিকে তাকিয়ে আছে। বি, গিভ দিস লেটার টু ইউর ক্লাস টিচার, তোমার শ্রেণীকক্ষে যে শ্রেণী শিক্ষক বা শিক্ষিকা তাকে এই চিঠিটি দেবে। পুট দ্য ডাস্টার অন দ্য টেবিল, ডাস্টারটি টেবিলের উপর রাখো। ফিশ লিভস ইন ওয়াটার, মাছ জলে বাস করে। পুট অফ দি লাইট, আলোটি বন্ধ করো। আই গো টু স্কুল এভরিডে, আমি প্রত্যেক দিন বিদ্যালয়ে যাই। লেটস লার্ন, চলো শিখি। উই অলরেডি নো দ্যাট আ সেন্টেন্স হ্যাজ টু পার্টস, আমরা জেনে গেছি আগেই যে একটি বাক্যের দুটি অংশ হয়, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, উদ্দেশ্য এবং বিধেয়। হেয়ার আর টু সেন্টেন্সেস ফ্রম দি টেক্সট, এখানে দুটি বাক্য দেওয়া হলো। ইন দিস সেন্টেন্সেস দি সাবজেক্ট অ্যাপিয়ার্স রাইট ইন দ্য বিগিনিং, যেখানে সাবজেক্ট কর্তা প্রথমেই রয়েছে। দি মঙ্কি ল্যান্ডেড ইন দ্য রক, দি ক্রোকোডাইল সোয়াম টু দ্য রক, তাহলে এখানে প্রথমেই রয়েছে। হেয়ার দ্য মঙ্কি অ্যান্ড দ্য ক্রোকোডাইল আর সাবজেক্টস হেয়ার। Now read these sentences. Every morning I brush my teeth. In his class, Sunil has many friends. Here comes our teacher. How beautiful is my village. তাহলে এখানে I, Sunil, our teacher, my village এরা হচ্ছে উদ্দেশ্য। Here we see that the subject sometimes appear in the middle and even at the end of the sentences. সাবজেক্ট কখনো মাঝখানে আসছে, কখনো শেষে আসছে। তাহলে প্রথমে কি ছিল? প্রথমে, তারপরে মাঝে, তারপর শেষে, অর্থাৎ সাবজেক্ট সামনেই বসবে এরকম কোনো কথা নেই। অ্যাক্টিভিটি 12, রিড দি ফলোয়িং সেন্টেন্সেস, সার্কেল দি সাবজেক্ট অ্যান্ড আন্ডারলাইন দি প্রেডিকেট, ওয়ান ইজ ডান ফর ইউ। নিচের বাক্যগুলি পড়ো এবং সাবজেক্টকে গোল করো, গোল করে দাগ দাও এবং প্রেডিকেটের নিচে আন্ডারলাইন করো, লাইন টানো। একটি করে দেয়া আছে। ডেজ পাস্ট, ডেজ। দি রক নেভার টক টু দি মঙ্কি, দি রক বাকিটা প্রেডিকেট। হেয়ার কামস দ্য গোলকিপার, গোলকিপার সাবজেক্ট, হেয়ার কামসটা প্রেডিকেট। এভরি মর্নিং মাদার কুকস ফুড ফর আস, মাদার হচ্ছে সাবজেক্ট, বাকিটা প্রেডিকেট। রোহান প্লেস ক্রিকেট ফর আ লোকাল ক্লাব, রোহান সাবজেক্ট, বাকিটা প্রেডিকেট। হাউ বিগ ইজ দ্য ট্রি, দ্য ট্রি হচ্ছে সাবজেক্ট আর এই সামনেটা হচ্ছে প্রেডিকেট। আই ডোন্ট নো হিজ ফুল নেম, আমি তার পুরো নাম জানি না, আই হচ্ছে সাবজেক্ট, বাকিটা হচ্ছে প্রেডিকেট। লেটস ডু, চলো করি। অ্যাক্টিভিটি 13, লেটস রাইট আ শর্ট স্টোরি ইন 8 সেন্টেন্সেস উইথ দি ফলোয়িং হিন্টস, গিভ ইট আ টাইটেল। নিচে হিন্ট দেওয়া রয়েছে, সেগুলি দেখে নাও, নিয়ে সেটা দিয়ে মোট 8টি বাক্য বানাও, একটি শিরোনাম দেবে, নাম দিতে হবে। আ ফক্স ফেল ইনটু এ ওয়েল, একটি শেয়াল কুয়োয় পড়ে গিয়েছিল। ফেল টু গেট আউট, বেরিয়ে আসতে পারছিল না। এ গোট কেম, একটি ছাগল এলো। ফক্স আস্কড দ্য গোট টু ড্রিঙ্ক ওয়াটার ফ্রম দি ওয়েল, শেয়ালটি ছাগলটিকে সেই কুয়ো থেকে জল খাওয়ার জন্য বলল। দি গোট জাম্পড ইন, ছাগলটি লাফ দিল ভিতরে। ফক্স ক্লাইম্বড অন দি গোটস ব্যাক, শেয়ালটি ছাগলটির পিঠে উঠল। গট আউট, এবং তারপর বেরিয়ে আসতে পারলো। গোট রিমেন্ড ইন দ্য ওয়েল, ছাগলটি সেই কুয়োর মধ্যেই থেকে গেল।
লেটস বিগিন লাইক দিস। চলো এইভাবে শুরু করি। টাইটেল, একটা টাইটেল দেব। ওয়ান্স এ ফক্স ওয়াজ মুভিং অ্যারাউন্ড আ ভিলেজ, হি ওয়াজন্ট কেয়ারফুল, সাডেনলি হি ফেল ইন্টু এ ওয়েল। তাহলে কীভাবে লিখেছি দেখে নাও। প্রথমে একটা নাম দিয়েছি, দি ক্লেভার ফক্স অ্যান্ড দি ফুলিশ গোট, চালাক শেয়াল এবং বোকা ছাগল। ওয়ান্স আপন এ টাইম আ ফক্স ওয়াজ মুভিং অ্যারাউন্ড আ ভিলেজ, কোনো এক সময় একটি শিয়াল গ্রামে ঘোরাঘুরি করছিল। হি ওয়াজন্ট কেয়ারফুল, সে সাবধানী ছিল না। সাডেনলি হি ফেল ইন্টু এ ওয়েল, হঠাৎ করেই সে একটা কুয়োতে পড়ে গেল। হি ট্রাইড হিজ বেস্ট বাট ফেল টু গেট আউট, সে অনেক চেষ্টা করলো কিন্তু এটা থেকে সে বেরোতে পারলো না। আফটার সাম টাইম, কিছু পরে, আ থার্স্টি গোট কেম, কিছুক্ষণ পরে একটি তৃষ্ণার্ত ছাগল সেখানে এলো। টু দি ওয়েল, সেই কুয়োর কাছে। দি ক্লেভার ফক্স স হিম অ্যান্ড আস্কড হিম টু ড্রিঙ্ক দ্য সুইট ওয়াটার ফ্রম দি ওয়েল, চালাক শিয়াল তাকে দেখলো এবং তাকে বলল মিষ্টি জল খেতে সেই কুয়ো থেকে। দি ফুলিশ গোট বিলিভড হিম, বোকা ছাগলটি তাকে বিশ্বাস করলো। অ্যান্ড জাম্পড ইন, এবং লাফ দিল। ইনস্ট্যান্টলি, সঙ্গে সঙ্গে, দি ফক্স ক্লাইম্বড অন দি গোটস ব্যাক, শেয়ালটি ছাগলটির পিঠে উঠে পড়ল। অ্যান্ড গট আউট, এবং বেরিয়ে এলো। পুওর গোট রিমেন্ড ট্র্যাপড অ্যালন ইন দ্য ওয়েল, বেচারা ছাগল সেই কুয়োর মধ্যে একা একা ফেঁসে গেল। লেটস ওয়ার্ক টুগেদার, চলো একসাথে কাজ করি। ইউ হ্যাভ রিড অ্যাবাউট দি মঙ্কি অ্যান্ড দি ক্রোকোডাইল, তুমি বানর এবং কুমির সম্পর্কে অনেক কিছু পড়লে। নাও সিট ইন গ্রুপস, একসাথে বসো। মেক 3 চার্টস, 3টি চার্ট বানাও, তালিকা বানাও। শো দি, এটা দেখাও তাতে। ডিফারেন্স ইন দ্য কাইন্ড অফ ফুড দ্য টু অ্যানিমেলস টেক, তারা কী ধরনের খাবার খায়। দ্য প্লেস দে লিভ ইন, তারা কোন কোন জায়গায় বাস করে। দেয়ার স্পেশাল ফিজিক্যাল ফিচার্স, তাদের শরীরের বিভিন্ন বিশেষতা কি কি আছে। তো খাবার যেমন একজন ফল খায়, একজন পশু মাংস খায়, পশু প্রাণী, আরও একজন জলে বাস করে, একজন গাছে এবং অর্থাৎ ডাঙায় বাস করে, আর একজন যেমন জলে সাঁতার কাটতে পারে, আর একজন লাফিয়ে যেতে পারে তার লেজের জন্য। তো এই সমস্ত কিছু 3টে চার্ট বানাতে হবে, তোমরা বানিয়ে নিতে পারবে। আজকের ক্লাস এই পর্যন্তই। অবশ্যই ক্লাস কেমন হচ্ছে জানাবে। যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকন প্রেস করবে যাতে যখনই আমি ভিডিও দেবো তোমরা পেয়ে যাও। অবশ্যই লাইক দেবে আর বন্ধুদেরকে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।